আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, পদত্যাগ করতে যাচ্ছেন আগামী সোমবার অথবা মঙ্গলবার নাহিদ ইসলাম, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কার আন্দোলনে বলতে পারেন বৈষম্যবিরোধী, এটা বাদ দিতে হবে এখন বর্তমানে। কেন বাদ দিতে বলছি সেটা আমি সামনে বলতে আসি। কোটা সংস্কার আন্দোলনের যে সামনে সারির যে সমন্বয়ক ছিলেন যে নাহিদ ইসলাম, যিনি পদত্যাগ করতে যাচ্ছেন আগামী, আর নূতন উপদেষ্টা, তার জায়গায় উপদেষ্টা আছেন মাহফুজ আলম, যিনি আছেন বর্তমান দপ্তরবিহীন মন্ত্রী বা দপ্তরবিহীন উপদেষ্টা যিনি আছেন, তিনি হচ্ছেন যে যেটা আপনার এখানে ঢাকা টুডে নিউজ করছে, এখানে বলছেন যে জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন আগামী বুধবার বা বৃহস্পতিবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগে সোমবার বা মঙ্গলবার তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম, যিনি নতুন ও রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। নাহিদ ইসলাম পদত্যাগের পর শূন্য হওয়া তথ্য উপদেষ্টার পদে যাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র মতে নতুন দল গঠনের লক্ষ্যে তথা উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ তথ্য প্রকাশের পর থেকেই এই পদে কে আছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও উঠে আসে নতুন তথ্য উপদেষ্টা হিসেবে। গত সপ্তাহে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। একটি অসমর্থিত সূত্র জানা যায় শফিকুল আলম বা নতুন করে কাউকে উপদেষ্টা পদে আসার সম্ভাবনা আপাতত নেই। মাহফুজ আলমই হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দুজনেই জুলাই আগস্ট বিপ্লবের প্রথম সারির ছাত্র সমন্বয়ক ও সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকে নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। এর ফলে সরকারের তথ্য উপদেষ্টা পদটি খালি হচ্ছে। নতুন তথ্য উপদেষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের। গত 10 নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন তিনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী, আমি এখানে বলবো কোটা সংস্কার আন্দোলনের বৈষম্য বিরোধী বলবো না, কারণ বৈষম্য বিরোধী যদি হয় এই এখন বর্তমান যেটা চলতেছে সেইটাও একটা বৈষম্য। কীরকম বৈষম্য? সে উপদেষ্টায় গেছে, এখানে আন্দোলন করে উপদেষ্টায় গেছে, উপদেষ্টায় থাকা অবস্থায় সে এখানে লোকজন এক গ্রুপ রাইখে সেখানে গিয়ে সে দল গঠন করছে এবং সেখান থেকে সে চলে আইসা, ওখান থেকে সে চলে আইসা এখন এখানে আবার সেই দলের লিডার হবে, তার মানে কি এখানে বৈষম্য হচ্ছে না? এটাও বৈষম্য। তার মানে কোটা সংস্কার আন্দোলনের যে লিডিং করতো আর কি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। তিনি এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের লিওজো কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ। যাই হোক, এখন আপনারা যেটা শুনতে পারলেন বা জানলেন যে এখন বর্তমানে নতুন দলের জন্য এই পদত্যাগ করতেছেন এবং নতুন উপদেষ্টা হচ্ছেন, তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। তো বন্ধুরা, আজকে দেখলেন যে এখানে অনেক প্রশ্ন, সামনে আরও প্রশ্ন আসবে, বা এখন যারা কমিটিতে এই উপদেষ্টা পদে যে ছাত্ররা থাকবে তাদের নিয়ে অনেক বিতর্ক হবে, যেটা এরা এখনও আন্দাজ করতে পারছে না রাজনৈতিক ভাষাটা। যেটা গতকালকে আমি দেখছিলাম যে একজন কেই বলছিল জানি কথাটা, যে এত জনপ্রিয় ছিল হামিদ খান বাসানি, তিনিও কিন্তু চলার বাড়ি খাইছেন। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম, দেখা হবে অন্য কোনো দিন।